আজকের সংবর্ধিত অতিথি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবাইকে আমি প্রথমে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি যে তারা অনেক সময় নষ্ট করে আজকে এখানে সময় দিয়েছেন। সঙ্গীত ভবন একটা চলার গতি আছে সঙ্গীত ভবনের, সেই গতিতে সঙ্গীত ভবন চলছে। কখনো খুব বেশি কিছুও করতে পারে না, খুব একেবারে পড়েও যায় না, চলার গতিতেই চলে। যেভাবে মানুষের জীবন চলে ঠিক সেভাবে আপনারা আজকে যারা এসছেন তারা সঙ্গীত ভবনের সাথে থাকবেন। সঙ্গীত ভবনকে কিভাবে এগিয়ে যেতে হবে তার যখনই যার মনে হচ্ছে এটা করলে সঙ্গীত ভবন একটু সঙ্গীতের ক্ষেত্রে কিছু ভালো হতো, সেই সাজেশন আপনারা অবশ্যই যখন যার যেভাবে মনে হয় আমাদের দেবেন। আমরা সেভাবে চলার একটা অঙ্গীকার করে থাকি, আজকেও তাই করছি। এবং যারা আজকে এসছেন আমরা প্রফেসর জামালুল হোসেন স্যারের কাছে সবসময় তার কাছ থেকে আমরা সাজেশন নিই, তিনি আমাদের বলেন এভাবে করো এভাবে করো। মনসুর ভাইয়ের সাথে আমরা ওভাবে পারিনি, এখনও খুব কম সময় ওনার সাথে কথা হয়েছে, আজকে তাকেও বলবো এবং সারা কবরী ওনাকেও বলবো যে আমাদের কিছু অন্তত বলবেন যে যাতে করে সঙ্গীত ভবন তার চলার গতিতে কখনো বিঘ্ন না ঘটিয়ে সমান তালেই চলতে পারে। খুব বেশি কিছুই দরকার নেই, একবারে নাও যেন পড়ে যায়। যারা এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছিলেন তারা কিন্তু আজকে নেই, তাদের পরবর্তী হয়তো আমাকে একটা দায়িত্ব সবাই মিলে দিয়েছে, আমি দায়িত্ব পালন করতে যথাসাধ্য চেষ্টা করছি। তারপরে হয়তো আর কেউ দায়িত্ব পাবে, কিন্তু কেউ একজন দায়িত্ব পাবে বলে অন্য কেউ চুপ করে থাকবেন না দয়া করে। আমার আজকে যে কথাটা বলার সুযোগ আছে কালকে হয়তো সেইটা নাও থাকে। আমি বিশেষভাবে অনুরোধ করব আপনাদেরকে, যখনই সঙ্গীত ভবনের প্রশ্নটা আসবে অনুগ্রহ করে আপনারা সবাই এক হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং উপদেশ দিতে কুণ্ঠা করবেন না। আজকে ছেলেমেয়েরা যারা গাইছে সবাই সঙ্গীত ভবনের ছাত্রছাত্রী, তাদেরকে আপনারা সবাই কিভাবে করলে তারা আরও ভালো করতে পারবেন, সবাই এখানে গুণী শিল্পীরা আছেন সামনের সাথে আমি দেখতে পাচ্ছি, আপনারা বলবেন, তারা ওভাবেই পথ চলবে। আপনারা যখনই ইচ্ছা আপনারা আসবেন সঙ্গীত ভবনে, এসে তাদেরকে কিছু টিপস দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।